টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং পোড়াবাড়ির চমচম যেমন বিখ্যাত, ঠিক তেমনই বিখ্যাত টাঙ্গাইলের বিলপাড়ার মিষ্টি। তো আজকে আমরা সেই বিলপাড়ার মিষ্টি খেতেই যাব, পাশাপাশি বিলপাড়া মিষ্টি সম্বন্ধে আপনাদেরকে সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়ে আমরা আমাদের যাত্রা শুরু করে দিই। তো দর্শক, আমরা টাঙ্গাইলের মধ্যে সেই বিখ্যাত মিষ্টির যে দোকানটা, সেই দোকানের সামনে এসে উপস্থিত হয়েছি। এই দোকানটার নাম হলো নয়জালি মিষ্টি ভান্ডার, যেটা বাসাইল থানার বিলপাড়া বাজারে অবস্থিত। তো চলেন আমরা এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে ওনাদের সাথে আলাপ করবো, পাশাপাশি মিষ্টির পুরোপুরি ইতিহাসটা জানার চেষ্টা করবো আমরা। তো আমাদের সাথে আছে এখন বিলপাড়ার মিষ্টির সেই বিখ্যাত মিষ্টির দোকান থেকে সাদ্দাম ভাই। এই যেমন সাদ্দাম ভাই, এই মিষ্টিটা আপনারা কতদিন যাবত তৈরি করতেছেন? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার 32-এর উপরে হয়েছে। মানে এটা আপনাদের একদম ফ্যামিলিগত বিজনেস বলা চলে? হ্যাঁ, এটা হচ্ছে না, আমার বড় ভাই সর্বপ্রথম দোকান দিয়েছিল। হ্যাঁ। দোকান দেওয়ার পরে বড় ভাই বিদেশ গেছিল না, তারপরে আমার আব্বা আছে, হ্যাঁ এটা কাজটা করতো। পরে আমার বড় ভাই এসে হ্যাঁ আবার এই দোকান করতেছে। আচ্ছা, দৈনিক কি পরিমাণ মিষ্টি আপনারা বিক্রি করতেছেন বর্তমানে? দৈনিক আপনার 60-70 কেজির মতন বিক্রি করি, বানাই এরকম। মানে আমরা তৈরি করেন কত? মানে একদম মানে এটা প্রতিদিন তৈরি করে আবার বিক্রি করে দেন? হ্যাঁ। আচ্ছা, মানে আমরা এক্সট্রা কোনো বাড়তি মিষ্টি রাখি না। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের মিষ্টি মানে কমই পড়ে, কিন্তু তারপরে আমরা অল্প বানাই। আর আপনাদের যে মিষ্টি কিন্তু বাংলাদেশের মধ্যে একদম পুরোপুরি বিখ্যাত হয়ে গেছে। এটা মানে পিছনের কারণটা কি আসলে? এটা হচ্ছে সবাই আল্লাহর রহমত, তাছাড়া কিছু না। ঠিক আছে, আমার আব্বা আছে না, হ্যাঁ রাতের মিষ্টির মতন অন্য কারো হাতের মিষ্টি এরকম খাই না। তা ঠিক, আমরা নিজেরা খাইলাম, মানে অনেক সুন্দর মিষ্টি দিচ্ছে এই জায়গা। আচ্ছা আচ্ছা, আপনারা এই দোকানে মানে কতজন আছেন, কাজ করতেছেন বর্তমানে? বর্তমানে কাজ করতেছি এমনি দুজন আছে কাজের, মানে কাজ করে, আর আমরা নিজের পরিবারের সব মিলে। আচ্ছা ভাই, ধন্যবাদ তাহলে। আচ্ছা, মিষ্টি সম্বন্ধে তো ওনাদের মুখ থেকে অনেক কিছু শুনলেন, চলেন এবার একটু মিষ্টিটা টেস্ট করে দেখা যাক কীরকম। তো আমরা মূলত এই দোকান থেকে হাফ কেজির মতো মিষ্টি নিয়েছিলাম। এখন ওনাদের দোকানে মনে হয় 360 টাকা কি 70 টাকা করে মিষ্টির কেজি চলতেছে। তো দামটা একটু বেশি হলেও মিষ্টি যেটা দিছিল আমাদের, ওই মিষ্টিগুলো অনেক স্বাদের। আমরা মূলত এই মিষ্টিগুলো ওখানে যে রুটি দিছিল, পাউরুটি যেটা আছে, ওই রুটি দিছিল আর মিষ্টি দিছিল, ওই মিষ্টি দিয়ে পাউরুটি দিয়ে খেলাম। পাশাপাশি মানে একদম সফট মিষ্টি। এগুলো যদি আপনি মানে এই মুখে বলে কিংবা ভিডিওতে বলে আপনাদেরকে এখানকার মিষ্টির যে টেস্ট আছে এটা কখনোই বোঝানো পসিবল না। আপনারা যদি মানে টাঙ্গাইলের মধ্যে থাকেন কিংবা মানে যে কোনো জায়গায় থাকেন, যদি টাঙ্গাইলে আসা সম্ভব হয় আপনার, তাহলে অবশ্যই টাঙ্গাইলে আসলে এই টাঙ্গাইলের বিলপাড়া মিষ্টি একবার টেস্ট করে দেখতে পারেন।